প্রিয় ভিউয়ার, আমি আজকে আপনাদের এই সিলিং ফ্যানের ক্যাপাসিটার লাইন, কয়েল লাইন এগুলো সম্পূর্ণভাবে দেখাবো। আর আপনারা আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে একটি ফ্যান অনায়াসে মেরামত করতে পারবেন। আমার হাতে এই যে দুইটি লাল তার দেখতেছেন, এই দুইটি লাল তার হচ্ছে ফ্যানের কয়েলের বাইট সাইড। এই বাইট সাইডের কয়েলের এই লাল দুই তার, আর এই নীল দুই তার রয়েছে, এটি হচ্ছে ভিতরের কয়েল। ফ্যানের কয়েলের লাল দুই তার বাহিরের কয়েলের 181 ওহম হয়েছে এবং ভিতরের কয়েলের 160 ওহম হয়েছে। অর্থাৎ আমাদের এই ফ্যানের কয়েলটি সুন্দর আছে। এখন আমরা ফ্যানের ক্যাপাসিটারটি পরিমাপ করব। ফ্যানের ক্যাপাসিটার কিভাবে পরিমাপ করতে হয় সেটি দেখাবো। এই ফ্যানের ক্যাপাসিটারটি ভালো আছে না নতুন লাগাতে হবে সেটি আমি আপনাদের দেখাবো। তো এখানে দেখছেন যে 2.5 ক্যাপাসিটর, এই 2.5 ক্যাপাসিটরটি পরিমাপ করব। পরিমাপ করার জন্য এরকম একটা ডিজিটাল মিটার প্রয়োজন। ডিজিটাল মিটারের বুজারের অপশনে দেয়া আছে, আমি কয়েল পরিমাপ করার সময় বুজার অপশনে দিয়ে রেখেছিলাম। এখন বুজার অপশনের এটা ক্যাপাসিটর মাপার জন্য এমএতে দিলাম এবং এফ সিগন্যালের 20 ইউফে সিলেক্ট করলাম। এখন এখানে আমরা ক্যাপাসিটারের পরিমাপ করলে অবশ্যই সঠিক একটা নাম্বার পাবো, যেটি হচ্ছে 2.5 অর্থাৎ 2.5 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার। তো দেখেন এখানে 1.31 শো করতেছে, 1.25 এই 25 ক্যাপাসিটারটি এখন পরিবর্তন করে এখন আমরা 3.5 এমএফডির জিএফসির ক্যাপাসিটার লাগাবো। কেননা এই ফ্যানের ক্যাপাসিটারটা এতে লাগালে একটু ফ্যানের স্পিড বাড়বে। তো পরিমাপ করার সর্বপ্রথমেই ফ্যানের ক্যাপাসিটারের দুই মাথাটি শর্ট করে নেবেন, আমি যেভাবে শর্ট করলাম। তো এখন পরিমাপ করা হবে। তো দেখেন এটি হচ্ছে 3.5, তো এখানে শো করতেছে 3.89। ফ্যানের ক্যাপাসিটারটি এটি ভালো আছে, ক্যাপাসিটারটি নতুন, আগেরটি নষ্ট। তো এখন আমরা ফ্যানের কয়েলের সঙ্গে ক্যাপাসিটারের কানেকশন করব। সর্বপ্রথমে ভিতরের কয়েলের এক মাথা এবং বাইরের কয়েলের এক মাথা, দুই মাথা এবং বিদ্যুতে লাইন দেওয়ার জন্য একটি তার, 3টি তারের মাথায় এক স্তর করে অর্থাৎ একটি করে জয়েন্ট দিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে এই যে জয়েন্ট দিয়ে নিলাম, ঠিক এভাবে জয়েন্ট দিয়ে নেবেন। জয়েন্ট দেওয়ার পর প্রতিটি জোড়াতে এভাবে পাইপ ঢুকিয়ে দিবেন, আর নইলে আঠা দিয়ে অর্থাৎ টেপ দিয়ে মুড়িয়ে দিবেন। আমরা জানি যে ফ্যানে কানেকশন দিতে হলে পরে বিদ্যুতের কানেকশন করতে হলে দুইটি তারের প্রয়োজন হয়। তো একটি তার আমরা আগেই লাগিয়ে নিয়েছি, লাল এবং নীল দুই মাথা, অর্থাৎ ফ্যানের ভিতরের কয়েল এবং বাইরের কয়েলের, এবং লাল তারের মাথায় আমি আরও একটি নীল তারের সংযোগ দিলাম। নীল তারের এই সংযোগ অর্থাৎ লাল আর নীল এই তারের সঙ্গে আমরা এখন ক্যাপাসিটারের যে কোনো একটি প্রান্ত মাথা ঠিক এভাবে জয়েন্ট দিয়ে নিব। আর বলে রাখি, এগুলো ক্যাপাসিটারের কোনো উল্টা পাল্টা নাই, যেভাবেই দিবেন কাজ হবে, তবে লাইনের উলট পালট রয়েছে। এবং বাইরের কয়েলের সঙ্গে কানেকশান দেওয়ার পর এই যে আরও একটি নীল তার রয়েছে, এটি হচ্ছে ভিতরের কয়েলের একটি মাথা, আর আরেক মাথা আগেই তো দুই তারের সঙ্গে জোড়া দিয়ে নেওয়া হয়েছিল প্রথমেই। এই যে গিরা দেওয়া আছে অর্থাৎ গিট দেওয়া আছে, যেটা এই তারের সঙ্গে লাল এবং নীল রয়েছে। তো এখানেও দেখেন লাল তার আমি বিদ্যুতের সঙ্গে দিয়েছি এবং ক্যাপাসিটারের সঙ্গে, ক্যাপাসিটারের আরেকটি মাথা এই যে নীল তারের সঙ্গে জয়েন্ট দেওয়া হচ্ছে।
এটি হচ্ছে আপনার ভিতরের কয়েলের মাথা। তো এইভাবেই কানেকশান করলেই এই ফ্যানের কাজ সম্পূর্ণ হবে। তো দেখেন আমি ঠিক যেভাবে কানেকশনগুলো করেছি আপনারাও ঠিক এভাবেই কানেকশান করবেন। আমি আবারও বলছি, যত লাইন রয়েছে লাইনের প্রতিটি মাথাতে ঠিক এভাবে পাইপ ঢুকিয়ে নেবেন, আর নইলে টেপ দিয়ে মুড়িয়ে দিবেন। দেখেন আমাদের এই যে ক্যাপাসিটরের কানেকশান হয়ে গেছে এবং ফ্যানের কয়েলের সঙ্গে কানেকশান হয়ে গেছে। ফ্যানের লাইনে আমরা এখন বিদ্যুৎ দিয়ে দেখব ফ্যান ঘুরে কিনা। তো দেখেন ফ্যান খুব স্পিডে ঘুরছে। তো আমাদের ফ্যানের কাজটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আপনারা এভাবে কাজ করলে কাজ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।